আমার আব্বা অনেক ছোটবেলা থেকে ছাগল পালন করতো, তো তার দেখা দেখে আমিও শুরু করেছি আমার আব্বার মতনই, বা আমার ছেলেপিলে যারাও থাকবে তারাও মনে করেন যে আমার মতোই আবার ছাগল পালন শুরু করে দেবে। তো আমি অনেক 7টা ছাগল, আরও এর আগেও প্রায় 10-12টা ছাগল ছিল, তার মধ্যে সবগুলো বিক্রি করে দিয়েছি, মারা গেছে। তো ছাগল পালন করতে গেলে এরকমই হয়, কিছু কিছু মানুষ মানে জিনিস মারা যায়, আবার কিছু কিছু অসুস্থ হয়ে পড়ে থাকে, মানে কিছু করার নাই, এরকমভাবে পরিস্থিতি তো থাকতে হবেই, কারণ না হলে ছাগল পালন করা যাবে না। তা আমি ছাগল পালন করতে করতে মানে একটা অভ্যস্ত হয়ে গেছে, এখন এখন আর কিছু কিছু মনে হয় না। অনেক ছোটোবেলা থেকেই আমি ছাগল পালন করছি, প্রায় 10 বছর থেকেই আমি ছাগল পালন করছি। এই ধাড়ি ছাগলটা মূলত আমার শ্বশুররা দিয়েছিল, তো ওখান থেকে আমার যাত্রা শুরু। আমার আব্বার বাড়ির ছাগল অনেক আগেই ছিল, অনেক মারা গেছে, কিন্তু এই ধাড়ি ছাগলটা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছে। 2020 সালে আমার এই ধাড়ি ছাগলটা আমাকে দিয়েছিল। তো ওখান থেকে প্রথমে 2টা বাচ্চা হয়, একটা ছেলে একটা মেয়ে। তো তার মধ্যে আবার ওর থেকে আবার আবার বাচ্চা শুরু হয়। ওখান থেকে মনে করেন একটা একটা হতে হতে অনেকগুলো বাচ্চা হয়ে গেছিল। এখন মনে করেন যে এলাকার মধ্যেও, আমাদের এলাকার মধ্যেও প্রচুর পরিমাণে ছাগল, মানে কি আর বলবো, মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রায় 3-4টা করে ছাগল, তার মধ্যে সবথেকে বেশি আমার। আমি গত বছর একটা ছাগল বিক্রি করছিলাম, সেটা প্রায় 2 বছর 2.5 বছর বয়স, কিন্তু কেনা ছিল আমার 12-13 হাজার টাকা হয়তো সম্ভবত, কিন্তু আমি বিক্রি করছিলাম 34,500 টাকা দিয়ে। তো আমার বেচার উদ্দেশ্য ছিল যে কোরবানির ভিতরে বেচবো, কিন্তু কোরবানির প্রায় 3-4 মাস আগে আমি অলরেডি বিক্রি করে ফেলেছিলাম, কিন্তু কিছু করার নেই। আমারটা ছাগল অতিরিক্ত ভারী হয়ে গেছিলো এবং খুঁড়ের একটু সমস্যা হয়েছিল, খুঁড়ে হাঁটতে গেলে একটু নেপে হাঁটতো। তো এরপরে আমি সরাসরি চলে আসলাম আর একটা খামারে, আমাদের এলাকার এক চেয়ারম্যানের খামার। তো এই 2টা ষাঁড় গরু 13 লাখ টাকা বলছিল, তো কোরবানি ফেরত নিয়ে আসা গরু, তো তারপরেও মনে করেন যে দেয়নি।